কি এই ছোট ছোট মিষ্টিগুলো দেখে অনেক লোভ লাগতেছে। আসেন আপনাদের সাথে ফুল ভিডিওটি শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি একটা জর্দার প্যাকেট কিনেছিলাম সেই অনেক দিন আগে, আর অনেক দিন যাবত আমার জর্দা খেতে মন চাচ্ছিল। তাই আমি ভাবতেছিলাম যে আজকে বানাবো কালকে বানাবো করে করে ফাইনালি বানিয়েই ফেললাম। আমি একটা প্যানে অল্প একটু পানি নিয়েছি চালটাকে সিদ্ধ করার জন্য। ওটা আমি চুলায় দিয়ে দিলাম, আর তারপর আমি জর্দার মধ্যে টপিংস দেওয়ার জন্য অনেক অনেক বাদাম কিশমিশ এগুলো সব ধুয়ে সাইডে রেখে দিলাম। যেহেতু আমি বাসায় ফার্স্ট টাইম জর্দা রান্না করতেছি, তাই আমি ওইটার প্যাকেটের মধ্যে লেখা সব কিছুই আমি ফলো করার ট্রাই করছিলাম। আর আমি পানিটা অনেকক্ষণ আগে জাল করে ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি। আর লুক এট দ্য কালার, আমার আসলে জর্দার কালারটাই না দেখতে অনেক বেশি ভাল লাগে। আর দেখেন একদম অরেঞ্জ অরেঞ্জ একটা কালার চলে আসছে, আর আমার কাছে দেখতেই অনেক বেশি ভালো লাগতেছিল। তারপর আমি এটা অনেকক্ষণ যাবত ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটানোর পর আমি একটু পর পর নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে চালগুলো একটার সাথে আরেকটা লেগে না যায়। আর আমি একটু পর পর দেখতেছিলাম যে চালগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর যখন চালগুলো সিদ্ধ হয়ে গেল, আমি একটা ছাঁকনিতে ওই চালগুলো ছেঁকে নিচ্ছিলাম। ছেঁকে নেওয়ার পর আমার একটা জিনিস ভুল হয়েছে, আমি এটা চালটা ঠান্ডা করে নিইনি, কারণ আমার একটু তাড়াতাড়ি ছিল, তাড়াতাড়ি যাতে আমি বানাই, যেহেতু আরহাম কান্নাকাটি করতেছিল তখন সাইডে। তারপর আমি ওই গরম চালটাতেই এটার মধ্যে থাকে যে চিনিগুলো ছিল আরেকটা প্যাকেটে, ওইটা আমি ঢেলে দিয়েছি। তারপর আমি একটা ফুল মালটা কেটে জুস করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। ওইটা দিয়ে দেওয়ার পর আমি দেখলাম যে এটার মধ্যে থেকে অনেক পানি বের হচ্ছিল। চালটা আসলে যদি আমি ঠান্ডা করে নিতাম তাহলে এই জিনিসটা হতো না, আমার জর্দাটা অনেক বেশি ঝরঝরা হতো। যাই হোক, আমি যখন চালটা নামিয়ে নিয়েছিলাম তখন অনেক বেশি সিদ্ধ করিনি, একটু হালকা কাঁচা কাঁচা রেখেছিলাম। তারপর আমি এটার মধ্যে যত ধরনের বাদাম কিশমিশ যা কিছু ছিল সবকিছুই দিয়ে দিচ্ছিলাম। এটা অনেকটা হয়ে গিয়েছিল। ওইটার মধ্যে আমি ঘি দেওয়া দরকার ছিল, বাট আমার বাসায় ঘি ছিল না, বাটার ছিল। আমি বাটার দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। জর্দাটা অনেক ঝরঝরা হলে ভালো লাগতো, বাট যেহেতু গরম গরম ছিল, আমি একটা কাজ করেছি, এটা ট্রের মধ্যে ঢেলে তারপর এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি আগে থেকে বাইরে থেকে মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম ছোট ছোট, কারণ মিষ্টি ছাড়া তো জর্দা একদমই অপূর্ণ। এই ছোট ছোট মিষ্টির জন্যই আসলে জর্দাগুলো মেনলি খাওয়া। তো আমি অনেক সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছিলাম, আর এদিকে এই মিষ্টিগুলো এক এক করে আমার হাজবেন্ড আমার ভাই মানে ওরা সাজাতেই দিচ্ছিল না, ওরা জাস্ট খেয়ে ফেলতেছিল। তারপর আমি অনেক কষ্টে মষ্টে তাদেরকে সাইড করে আমি অনেক সুন্দর করে আমার জর্দাগুলো একটু ডেকোরেট করে নিয়েছিলাম। এটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, আর অনেক লোভও লাগতেছিল যে কখন খাবো। তারপর এটা আমি ফ্রিজে রেখে অনেকক্ষণ যাবত ঠান্ডা করি, ঠান্ডা করে আমি এটা